বড় ট্রিপের জন্য সময় বের করা সত্যি ভীষণ কঠিন। তাই এরকম এক রাতের ছোট্ট গেটওয়ে মাঝে মাঝে ভীষণ দরকার। পরিবারের সঙ্গে একটু সময় কাটানো এবং প্রকৃতির মাঝে নিজেকে রিফ্রেশ করা, এইটুকুই তো আজকের প্রয়োজন। তাই আজ অক্ষিকাছ দিয়ে দেখে নেব উলুবেড়িয়ার গঙ্গাবিতান হোমলি, হাওড়ার বেলারি শ্যামপুরে একদম গড়চুমো 58 গেটের কাছে। কলকাতা থেকে মাত্র 2 থেকে 3 ঘন্টার পথ। আর আমরা রওনা দিচ্ছি একটা ছোট্ট কিন্তু দারুণ সুন্দর স্টেকেশনের জন্য। হুগলি তো গঙ্গারই একটা শাখা, তাই আমরা ভালোবেসে গঙ্গা বলি। আর সেই গঙ্গার ধারে কাটাবো এক মিষ্টি সন্ধ্যা আর এক রাতের মন ভরানো ভ্রমণ। তাহলে আর দেরি কেন, চলো একসাথে ঘুরি, সাথে থেকো আর আমার চোখ দিয়ে দেখো। এই একটু দাঁড়ালাম বাইপাসের ওপরে, আসলে একদম আর এতটা গাড়ি চালানোর অভ্যেস নেই তো, সেই জন্য একটু চা খাওয়ার জন্য একটু পিঠটা সোজা করবো। এখানে এসছি বিঘারাম চানমল। কুহুকে মা নিয়ে গেছে ভেতরে, বাবাও গেছে। কি গো, টায়ার্ড লাগছে নাকি? হ্যাঁ, 1 ঘন্টাও দেখাচ্ছে, ওই যে ভেতরে রয়েছে। মানে মেনলি ভেজিটেরিয়ানই সব। কি খাচ্ছ তুমি? মাম্মা উঠে পড়েছ? কি নিচ্ছ? কি এটা? চলো আগে অর্ডারটা দিয়ে দিই। খুব সুন্দর একটা আমরা হল্ট নিয়েছি, বিভিন্ন রকম। এগুলো কি চাট আইটেমস? পাপড়ি চাট। আচ্ছা, ও সামোসা দিয়ে চাট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকলা, বিভিন্ন রকম শরবত। দীপন খাচ্ছে সিঙ্গারা, মা বাবা খাচ্ছে ধোকলা। আমি এখনো ডিসাইড করছি কি খাবো। মাম্মা কি খাচ্ছ? লাড্ডু? লাউ। না পান তাহলে মোটামুটি এখান থেকে আমরা গরুঘাটা মসজিদে 10 মিনিট। ফ্লাইওভারটা বেরোলেন, পেরিয়ে বাঁ দিকে যাবেন। গরুঘাটা মোড় এই যে বাঁ দিকে, এবার তারপরে বাঁ দিকে গিয়ে তারপরে কোন মাথা খারাপ হয়ে যাচ্ছে যে রাস্তা কিছুটা, মানে ওইদিকে তাও ঠিক ছিল,
এখন দেখতেই পাচ্ছ সামনে। তুমি অটো অটো, গাড়ি এসে গেলে মুশকিল হবে, ওঠো। এই পিচের রাস্তা ধরে সোজা চলো, নদীর বাঁধ পাবে। আর এইটা হচ্ছে সেই গঙ্গার রাস্তা যেখান থেকে ঝামেলায় পড়েছিল ওরা। হ্যাঁ, মোটামুটি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। কিছুটা রাস্তা আর বাকি। গুগল তো দেখাচ্ছে 6 মিনিট, আর রাস্তাটাই এতটাই সরু যে ওরম জোরে চালানো যাচ্ছে না। উল্টে আরেকটাই ভয়, উল্টো দিক দিয়ে যদি আবার কোনো 4 চাকা চলে আসে তাহলে একটু চাপের হয়ে যাবে পাশ দেওয়া। দেখো সামনের রাস্তাটা। ওয়াও, আমার সামনে দেখ। অপূর্ব দৃশ্য। এসে গেছি, গাড়ি এখানে রাখলাম। দেখো কি সুন্দর রিসর্টটা। এই যে সামনে মা গঙ্গা, দেখো ওই দূরে নৌকো যাচ্ছে। নৌকো, দারুণ জায়গাটা। এই ঢুকলাম। লাস্ট ব্যাগ কুকুর বাকি ছিল। আমরা আজকে এসেছি উলুবেড়িয়ার গঙ্গা বিতান হোমলিতে। আর তোমাদের যদি দেখাই জায়গাটা, দেখো এখানে না বিভিন্ন ওনারের আলাদা আলাদা ভিলাজ আছে। তো আমরা এখন ঢুকছি কুহু মা বাবার সাথে। আগেই আমাদের বাড়িটার নাম হচ্ছে প্রাপ্তি। প্রাপ্তি তো, হ্যাঁ, আমাদের বাড়িটার নাম হচ্ছে প্রাপ্তি। আমরা এটা একটা 2 BHK বলা যায় না, বিকজ এটা 2টো রুম উইথ হল, তার সাথে আমাদের একটা প্রাইভেট পুল আছে। তো চলো ভিতরে যাই। কুহুর জন্য আমরা অলরেডি গাড়িতে থাকাকালীনই ওনাদেরকে লাঞ্চটা বলে দিয়েছিলাম প্রিপেয়ার করে রাখতে। আমরা ঢোকার সাথে সাথেই ওনারা লাঞ্চটা অলরেডি আমাদেরকে বলে দিয়েছেন যে লাঞ্চ রেডি আছে। অ্যান্ড এই যে সামনেই গঙ্গা, আর এই যে নৌকা। হ্যাঁ, তুমি জানো তো এখানে তুমি নৌকাতে মানে ওদের সার্ভিস আছে, নৌকার এক্সপিরিয়েন্সটাও তুমি নিতে পারো। ওয়েলকাম ড্রিঙ্ক। হ্যাঁ, ওয়াও, কি সুন্দর ব্যবস্থা গো। আসার সাথে সাথেই চা কফি না কি খাবেন, জাস্ট একটু লেবু জল চিনি দিয়ে দিই। চিল্ড লেবুর জল। আর কুহু কি খাচ্ছে? কুহু জামা অলরেডি চেঞ্জ। উই বাবা, সব থেকে গুড গার্ল তো আমার কুহু রানী। দেখি হাতটা একটু দাও। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ।
চলো তোমাদেরকে আসছি রুমসগুলো দেখাই। এই যে আমরা ঢুকলাম, এবারে দেখো পাশ দিয়ে এই জাহাজ যাচ্ছে। এখন কুহু লাঞ্চ করছে। চলো এর মধ্যে তোমাদের একটু ছোট্ট করে ট্যুরটা দিয়ে দিই। মেনলি এই যে জায়গাটা, এই হলটা বেসিক্যালি 3টে রুমকেই কানেক্ট করছে, 1, 2 আর ওইদিকে একটা 3। আমরা যেহেতু 2টো নিয়েছি তো এই রুমটা লক আছে। এইটায় বাবা মা থাকছে। দেখো সুন্দর বেশ সাজানো। মেনলি ব্যাপারটা কি, একদম বেডে বসে বসে ডাইরেক্ট গঙ্গা দেখো ঘুম থেকে উঠে। আর এইখানে লাঞ্চের সবাই এখানে লাঞ্চ করছে। কিচেনটাও ওখানেই আছে। একটা সুন্দর মিরর। সব রুমের সাথেই একটা করে অ্যাডজাসেন্ট ওয়াশরুম আছে। একটা আলমিরা, ঠান্ডার জিনিসপত্র, কম্বল টম্বল। দেখো ওয়াইফাই এর পাসওয়ার্ডও দেওয়া। আমাদের রুমটা দেখাই। এইটায় আমি তিন্নি আর কুহু থাকবো। অলরেডি তিন্নি কুহুর স্ট্রবেরিকে রেখে দিয়েছে। এইটার দিক দিয়ে এইটায় অন্যরা এসে রয়েছেন, দেখলাম 2টো গাড়ি রাখা রয়েছে, ওনারাই এইটায় স্টে করছেন। এখানেও দেখো সেম, একদম ডাইরেক্ট বেড থেকে সোজা। আমাদের ওয়াশরুমটা একটু অন্যরকম, আর এই সেট আপটা তো সেমই আছে, আলমিরাটাও ওইদিকে। কি হ্যাঁ, কুহু লাঞ্চ করতে করতে শিপ দেখছে। এই যে কত বড় শিপ। থ্যাংক ইউ। আর লাঞ্চটা কি এখানেই দিয়ে দেবেন? হ্যাঁ, লাঞ্চ আপনাদের এখানে দিয়ে দেবো, ওদের নিয়ে কাজ নেই। আচ্ছা, এখানে পুরো টোটাল ক্যাসেরোল করে দিয়ে যাবো, আপনি নিয়ে নেবেন। ওকে। এইটা আমাদের কটেজ। এটা প্রাইভেট সুইমিং পুল। এই যে গঙ্গা বিতান প্রাপ্তি। ওই দেখো কি করছ? দাঁড়াও আসছি। এটা ওই একটা বেডরুম থেকে একটু ছোট বারান্দা মতো, মেন এন্ট্রান্সটা ওইটা থেকে। যে আমাদের লাঞ্চ চলে এসছে। থ্যাংক ইউ। তোমাদের ছোট্ট করে একটু লাঞ্চের মেনিউটা দেখিয়ে দিই। সরু চালের ভাত, ডাল, আলু ভাজা, এটা কাতলা মাছের কালিয়া আর মাটন। চাটনিও দিয়েছে, মিষ্টিতে দই, এতে পাঁপড়ও রয়েছে। সো এইটুকুনি দেবো। হ্যাঁ, এটা ভুলে গেছিলাম, সুন্দর করে পেঁয়াজ আর শসা স্যালাড বানিয়ে দিয়েছে। চলো তাহলে লাঞ্চটা করে নি। একেবারে গঙ্গার পাশে মনে হচ্ছে যেন একদম ডোর স্টেপেই গঙ্গা, তাই না? একদম মনে হচ্ছে ওখান থেকে চেয়ার থেকে বসে দেখছি যে জাহাজটা মনে হচ্ছে যেন একদম ডোর স্টেপ দিয়ে যাচ্ছে। আজকে না আসলে খুবই মিস হতো সত্যি। এরকম একটা প্রপার্টি, কৃষ্ণেন্দ্রবাবু যে অ্যারেঞ্জমেন্ট, প্রপার্টিটা দারুণ। একদম আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, জিনিসপত্র আমাদের হেল্প করা থেকে আরম্ভ করে প্রতিটা পদক্ষেপে ওরা দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট।
হ্যাঁ, আর এই যে লাঞ্চের ডাল আলুই খাবার দেখো, এত সুন্দর খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। ডাল এখনো তোমার সবাই খেয়ে কতটা বাকি আছে, আলু ভাজা এখনো পড়ে রয়েছে। মাছ তো আমরা অর্ধেক শেষ করতে পারিনি, এত পরিমাণে দিয়েছে। মাছ তো দারুণ, আমাদের কলকাতায় এরকম মাছের কোয়ালিটি, মাটনের কোয়ালিটি পাওয়া খুব মুশকিল। চাটনি, পাঁপড় ভাজা, মানে এলাহি ব্যাপার। তার সঙ্গে দই, তুমি এই সুযোগে একটু দই খেয়ে নিচ্ছ। একটু দই খাই আর কি করবো। বেশি খাওয়া সবার বেশি খাওয়া হয়ে গেছে আজকে। খুব খাওয়া। কখন তুলে নামবো। রাত্রে তো আমার আলাদা মেনু। কিন্তু জোয়ার চলে যাওয়ার আগেই আমাদের যদি বোটিং করতে হবে। ওইগুলো না, এটা তো মাছ ধরা। না, ওটা মাছ ধরা। এই যে যেমন এই যে মাঝি আছে না, এই যে দাঁত টানছে, ওদের সাথেই আমার মোটর লাগানো আছে। ও আমি বলেছি নৌকো যে চালাবে, তার সঙ্গে ইনিশিয়াল কথা হয়ে গেছে যে ছোট 3:30 বাজে না। ছোট বাচ্চা আছে, একদম ধারে ধারে যাব। বললো ঠিক আছে, জোয়ার থাকতে থাকতে আপনারা রেডি হয়ে থাকুন, কিছুক্ষণের জন্য ঘুরে আসি। ভয়ের কিছু নেই, তো খুব একটা ঢেউও নেই, আর সামনে সামনে আমার কুকুর জন্য ভয় করে আসলে। দেখো এখানে দুজন লাঞ্চ করে আরামসে ঘুমোচ্ছে, আর আমার ছেলেরা এখানে দই খাচ্ছে লাঞ্চে। এবার একটু রেস্ট নেব লাঞ্চের পর। আর তোমাদের যদি টাইম ম্যাচ করে, তোমরা আফটার লাঞ্চ এখানে গঙ্গার বুকে নৌকা বিহার করতে পারো। ওনারা এই ফেসিলিটিটা দিচ্ছেন। 1 ঘন্টায় 4 জন মানুষের জন্য ওনারা 800 টাকা চার্জ করছেন, বাট পুরোটাই জোয়ারের ওপর ডিপেন্ড করছে। কারণ একবার ভাটা চলে এলে পুরো পলি পড়ে যায়, আর যার জন্য আমরা আজকে এই ব্যাপারটা স্কিপ করলাম। কারণ কুহুকে নিয়ে ওই পলির মধ্যে দিয়ে হেঁটে নৌকায় ওঠা উড হ্যাভ বিন ভেরি রিস্কি। তাই এখন একটু রেস্ট নিচ্ছি, তারপরে আমরা সুইমিং পুলে যাব।为何苦花了脸？你说可怜不可怜？只把长洲当父，真可怜哟。爸爸亲啊！试问夫子先生怎么办？树枝上挂着一只。